নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে সেমাইয়ের উপমা রেসিপিটা শেয়ার করব। তো আমি এই প্যাকেটের সেমাই নিয়ে নিয়েছি। সেমাই বা সেবাই বা ভার্মিসেল, যে যাই বলো। তো ফ্রাই প্যানে একটু তেল গরম করে প্রথমে আমি বাদাম ভেজে নিলাম। তারপরে বাদামটা তুলে নিয়ে আমি সর্ষে আর কারি পাতা আমি ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর গাজর ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তারপর একটু মটরশুঁটি, যে যেমন সবজি দেবে। তারপর পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এটা একটু ভাজবো। একটু লবণ দিলাম, লবণ দিলে সবজিগুলো একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সেমাই তো সাধারণত আমরা পায়েসেই খাই, তো আজ আমি এর উপমা বানিয়েছিলাম। আবার ক্যাপসিকাম দিলাম, দিয়ে একটু ঢেকে রাখলাম সবজিটা নরম হওয়ার জন্য। তারপর আমি এই সবজির মধ্যে ওই 1 কাপ সেমাই দিয়ে দিলাম। ওই প্যাকেটের হাফ প্যাকেট করলে 2 জনের ভালোভাবে হয়ে যাবে, আর ফুল প্যাকেট করলে 4 জনের হবে। তারপর আমি ভেজে রাখা বাদামটাও আমি পুরোটা দিয়ে দিলাম। এই সেমাইটা রোস্টেড সেমাই, প্যাকেটে লেখাই থাকে। তো তারপর আমি 2 কাপ জল দিলাম, পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে জল দিলাম, দিয়ে আমি একটু ঢেকে রাখবো। পুরোটা আমি একটু বয়েল হতে দেব। সেমাইটা মোটামুটি সফট হয়ে গেছে, এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে। তো আমি আরেকটু ঢেকে রাখবো। এটা খেতে খুবই ভালো লাগে। তো হলুদটা আমি দিলাম, এটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারে। দিয়ে আমি আরেকটু ঢেকে নিয়ে আমি পুরো জলটা আমি শুকিয়ে নেব। তারপরে শেষে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে এটা খুবই ভালো একটা রেসিপি। সবশেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটা ঝুড়ো ঝুড়ো মতন হবে, ড্রাই হয়ে যাবে। আর সবশেষে 1 চামচ আমি ঘি দিয়েছিলাম, ঘিটা অপশনাল যদিও। দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে সিমে রেখে আমি এটা বানিয়েছিলাম। সিমে রেখে এটা একটু ড্রাই করে নিতে হবে। তো হয়ে গেল আজকে আমার সেমাইয়ের উপমা। এরকমভাবে করে দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।